সোলমেট জার্নি, ডিভাইন গাইডেন্স, ওয়েটিং ফর। এখানে যারা সোলমেট জার্নিতে আছেন তাদের জন্য অ্যাডভাইস হলো যে ওয়েট করুন আপনি, এখনো ঠিক সময় আসেনি। এখানে যে কার্ডের মিনিং হচ্ছে, এখানে লেখা আছে কার্ডে যেটা, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। মানে সঠিক সময় এখনো আসেনি, ডিভাইন টাইমিং যেটা বলা হচ্ছে, দিব্য সময় বা দৈবিক সময় যাই বলুন, ডিভাইন টাইমিং এখনো আসেনি আপনার লাভ লাইফে। সোলমেট জার্নিতে এগুলো হয় প্রবলেম, অনেক ওয়েট করতে হয়। যদি আপনি সোলমেট জার্নিতে সোল পার্টনার চাইছেন তাহলে ওয়েটিং করতে হবে আপনার জন্য। ওয়েটিং ফর ডিভাইন টাইমিং, দৈবিক সময়ের জন্য অপেক্ষা করুন এখনো। সেটা কিছু মাস হতে পারে, কিছু কারো ক্ষেত্রে কিছু বছরও হতে পারে। ফ্লার্ট, যে নেক্সট কার্ড আছে, আপনার গুড লুকিং বা স্বভাবের জন্য হয়তো অনেকে আপনাকে ফ্লার্ট করছে। সেটা বিভিন্ন কেউ হতে পারে, ম্যাসকুলিন ফেমিনিন যাই হন আপনি, যে দেখুন না কেন। তো অপোজিট যে পার্টনার, মানে অপোজিট জেন্ডার থেকে আপনার ফ্লার্টিং এনার্জি আছে, ফ্লার্ট করছে আপনার গুড লুকিং এর জন্য। যারা স্কুলে আছেন বা কলেজ বলুন বা ওয়ার্কে আছেন, জব সাইডে, সেখান থেকে ফ্লার্টিং এনার্জি আছে অপোজিট জেন্ডার থেকে। সেটা আপনার স্বভাব বলুন বা আপনার গুড লুকিং এর জন্য এটা হয় বা হচ্ছে এরকম কিছু। আনরিকোয়েস্ট লাভ, এটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। এবং কেউ কারো কারো এনার্জি আছে এখানে, যারা দেখছেন তাদের জন্য ম্যাসকুলিন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রেই কাজ করবে এনার্জি। না আপনি হয়তো কাউকে লাইক করছেন, সেটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। এই জন্য প্রথম যে কার্ডটা এসেছিল, ডিভাইন টাইমিং, সঠিক সময় আসেনি। বোথ সাইডের এনার্জি দেখতে হয়। আপনি হয়তো লাইক করছেন, অপোজিট যে আছে সে হয়তো অন্য কাউকে লাইক করে, সেটা আপনি জানেন বা জানেন না। যাই হোক, সেই জন্য হয়তো ওয়েটিং এ আছে বা অন্য কোনো কারণ থাকতে পারে। কথা হচ্ছে ওয়ান সাইডের লাভ হয়ে যাচ্ছে, আপনি হয়তো কাউকে লাইক করছেন, এখনো ডিভাইন টাইমিং আসেনি সোলমেট পাওয়ার জন্য। নেক্সট আছে পাস্ট লাইফ রিলেশনশিপ। এটা হয় যে কার্মিক রিলেশন যেটা থাকে, কার্মিক রিলেশন দু রকমের হতে থাকে। এক ধরনের হতে পারে কি গুড কার্মিক রিলেশন, একটা হচ্ছে ব্যাড কার্মিক রিলেশন। ভালো কার্মিক পার্টনার থাকতে পারে, খারাপ থাকতে পারে। ভালো কার্মিক যে গুলো থাকে, হয়তো পাস্ট লাইফে তার সঙ্গে আপনার পরিচয় ছিল, বিয়ে হয়েছে বা কিছু, কিন্তু এই জীবনে আপনি যদি সোলমেট জার্নিতে থাকেন তাহলে তাদেরকে রিমুভ করতে হয়। হয়তো কিছু সময় বা কোনো সময়, কিছু মাস হতে পারে, কারো ক্ষেত্রে কিছু বছরও হতে পারে রিলেশনে আছে, তখন দুম করে কোনো কারণ নেই ব্রেকআপ হয়ে যেতে পারে। এগুলোই কেউ কেউ হয়তো এই এনার্জিতে আছেন, পাস্ট লাইফ রিলেশনশিপ, মানে আপনার এই জীবনের যে সোলমেট জার্নি, কিছু কার্মিক পার্টনার, খারাপ কার্মিক যেগুলো থাকে পার্টনার, তাদেরকে রিমুভ করতে হয় আস্তে আস্তে। কারো ক্ষেত্রে এক দুটো ব্রেকআপ হতে পারে, বেশিও হতে পারে। শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা। যারা সবে সবে আছেন সোলমেট জার্নি, তারা তারা বুঝতে পারবেন না, কিছু মাস কিছু বছর গেলে তাহলে বুঝতে পারবেন। যারা ইয়ং জেনারেশন তাদের জন্য আপনারা এখন বুঝবেন না, যাদের বয়স তরুণ প্রাপ্তবয়স্ক 25, 26, 30-এর বেশি, তারা এগুলো ফিল করতে পারবেন। এটা পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে, মানে আপনার যার সঙ্গে ডিলিং হয়েছে লাভ রিলেশনে, তিনি আপনার কার্মিক সোল, খারাপ কার্মিক সোল, অনেক দুঃখ পেয়েছেন, সেটা হতে পারে। এটা পাস্ট লাইফ এনার্জি থেকে এসছে, সম্পর্ক ছিল, খারাপ কার্মিক সোল। সেই জন্য বলা হচ্ছে ওয়েটিং, ওয়েটিং কার্ডটা এসেছিল প্রথমে, যে কার্ডটা দেখাচ্ছে, এটা আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে লাভ লাইফের জন্য। এটাই সোলমেট জার্নি, এটাই করতে হয়। কিছু মাস লেগে যেতে পারে, কিছু বছর লেগে যেতে পারে, বোরিং ফিল এসে যায়, কি হচ্ছে না হচ্ছে। আপনি দিচ্ছেন আপনার দিক থেকে এই যে ওয়ান সাইডেড, কিন্তু অপোজিট যে পার্টনার আছে তার কোনো এনার্জি নেই, স্ট্রং এনার্জি। সাবধান থাকুন, এগুলো বোঝার চেষ্টা করুন। Stay optimistic about your love life. Stay optimistic about your love life. Positive thinking and faith will bring your romance. ঈশ্বরকে ডাকুন এই সময়। তাছাড়া আর কি, পৃথিবীর কেউ সাহায্য করতে যখন না পারে আপনাদেরকে, আমাদের তখনই উচিত ঈশ্বরের শরণাপন্ন হওয়ার। Stay optimistic about your love life. Positive thinking and faith will bring your romance. এটাই বলা হচ্ছে, যখন পৃথিবীর কেউ সাহায্য করতে না পারে, তখন দিব্য শক্তি, আপনি যাকেই মানেন, যে ধর্মেই থাকেন, যাকেই মানুন, তার শরণাপন্ন হন, প্রে করুন, ঠিক আছে, ঈশ্বরের কাছে, যে আপনার জীবনে আপনার সোল পার্টনার আসুক।
কার্মিক সোল, বারবার বলছি, খারাপ কার্মিক সোল। ভালো কার্মিক সোল হতে পারে, খারাপ কার্মিক সোল হতে পারে। কিছু এনার্জি থাকে এগুলো, সেগুলো রিমুভ করুন। ঈশ্বরের কাছে প্রে করুন সোল পার্টনারের জন্য। সময় নিন এবং সেই সময় দেখুন কি চিন্তা ভাবনা আসছে। তো পার্সোনাল রিডিং যদি কারোর দরকার থাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা অ্যাস্ট্রোলজি আপনার কি গ্রহ দশা আছে, এগুলো হয় কিছু গ্রহ দশার জন্য। যদি কারো পার্সোনাল রিডিং নেওয়ার থাকে কিংবা অ্যাস্ট্রোলজি হিসেবে আপনার গ্রহ দশা কি চলছে জানতে, এগুলো অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে যদি বলা হয় তাহলে মঙ্গল দোষের জন্য এটা হতে পারে, বা সাড়ে সাতির জন্য হতে পারে। এগুলো চেক করতে পারেন। তো পার্সোনাল রিডিং এর জন্য বা অ্যাস্ট্রোলজি কনসালটেন্সির জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যে কোন গ্রহ দশার জন্য আছে, কত সময় এটা থাকবে সঠিক বলা যেতে পারে তখন অ্যাস্ট্রোলজি চেক করলে। আপনার জন্মছক যেগুলো আছে তখন একদম সঠিক টাইম বলা যায় যে এত বছর পর্যন্ত বা এত মাস পর্যন্তের পরে চেঞ্জ হবে, সেটা বলা যায় তখন। তো যাই হোক, ঈশ্বরের প্রতি শরণাপন্ন থাকুন, প্রে করুন ঈশ্বরের কাছে। নেক্সট আছে লাভ ইউর সেলফ ফার্স্ট। এটা একটা ভাইটাল কার্ড আছে। এখানে কিছু ডিভাইন চাইল্ডের ব্যাপার আছে। ডিভাইন চাইল্ডই বলা হয় যারা পৃথিবীর বাইরে আছে বা থ্রি ডাইমেনশনে নেই, যারা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ পৃথিবীকে থ্রি ডাইমেনশন বলা হয়, এরা কোনো ডাইমেনশনে ডিভাইন চাইল্ড আছে। এরা স্টার চাইল্ড বলা যেতে পারে, ইন্ডিগো চাইল্ড, এরকম ব্যাপার স্যাপার থাকে। ইউর লাভ ইউর সেলফ ফার্স্ট। নিজেকে আগে নিজে পছন্দ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রার্থনা চালিয়ে যান ডিভাইন টাইমিং এর জন্য। ফ্রি ইউর সেলফ। এটা একটা, যেগুলো ব্যাড কার্মিক আপনার এই জীবনে ঘটে গেছে বা কিছু আরো পেন্ডিং থাকতে পারে, যারা সোলমেট জার্নিতে আছেন, কার্মিক যে খারাপ সোল, তাদের সঙ্গে ডিল না করুন বেশি। সেখানে বলা হচ্ছে ফ্রি ইউর সেলফ, আপনাকে ফ্রি করার চেষ্টা করুন, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন, এগুলো প্রার্থনা করুন। তখন দেখবেন যে কিছু ফিলিংস আসছে, কিছু চিন্তা আসছে, সেগুলো বুঝুন। সময় লাগে এগুলো এই প্রসেসে। যারা এগুলো দেখছেন তারা স্পিরিচুয়াল সাইডের ভিডিও যখন দেখেন, তারা আপনার স্পিরিচুয়াল লাইফ শুরু হয়ে গেছে, এটা বিশ্বাস করতে পারেন। এই জন্য এরকম ভিডিও আপনার সামনে আসে। যে মিডিয়াতেই দেখুন, সোশ্যাল সাইট যেভাবেই দেখুন, তো এখানে ফ্রি ইউর সেলফ বলা হচ্ছে। হয়তো আপনাকে কেউ ট্যাগ করছে সোশ্যাল সাইটে, বা কেউ নক করছে আপনাকে বারবার, সেগুলো বুঝুন। সে কার্মিক পার্টনার হতে পারে, খারাপ কার্মিক, আবার প্রবলেম হতে পারে। এরকম হচ্ছে ফ্রি ইউর সেলফ, আপনাকে ফ্রি করুন, যে চিন্তা ভাবনাগুলো বুঝুন প্রার্থনার সময়। নেক্সট যেটা আছে, গিভ ইউর রিলেশনশিপ এ চান্স। এটা মাল্টিপল এনার্জির ক্ষেত্রে এরকম কার্ড এসছে। এই জন্য মানে যারা আছেন, হয়তো পাস্টের কোনো কেউ আবার নক করছে, এক্স বলতে পারেন, সেটা কার্মিক সোল হতে পারে, ব্যাড কার্মিক, সেটা আপনি বুঝুন। একটু খারাপ এনার্জি কার্ড আছে এটা। গিভ ইউর রিলেশনশিপ ইন এ চান্স, সুযোগ দিতে বলা হচ্ছে আপনাকে। কিন্তু চান্সটা রিস্ক হয়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে রিস্ক হবে। যদি সেটা আপনার খারাপ কার্মিক পার্টনার হয় তাহলে রিস্ক আছে এই চান্সে। এবং কারোর যদি কেউ লাইক করতো বা বলেনি সেটা, এরকম হতে পারে আপনাদের স্কুল লাইফ, কলেজ লাইফে কেউ, বা অন্য কোনোভাবে কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, কোনোভাবে দেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, চান্স নিন। কিন্তু সবার জন্য না এটা, কিছু কিছু ক্ষেত্রে চান্স নেওয়াটা ঠিক, কারো ক্ষেত্রে চান্স নেওয়াটা ভুল হতে পারে। এটা আপনি কিভাবে বুঝবেন, সেটাই হচ্ছে প্রবলেম। ওই জন্য বলছি প্রে করুন, ঠিক আছে? প্রে করুন, বা কেউ যদি এসব বিষয়ে এক্সপার্ট থাকে, অ্যাস্ট্রোলজার বলুন বা যারা ট্যারোট এক্সপার্ট আছে, তাদের থেকে হেল্প নিন, সেটাই বেটার হবে। অ্যাস্ট্রোলজিতে বলা যায় নি কত সময় পর্যন্ত এই সময়টা থাকবে, ঠিক আছে? আর ফালতু কারোর সঙ্গে জড়িয়ে গেলেন, সে আপনারই প্রবলেম হতে পারে, আবার ব্রেকআপ যদি হয়ে যায়। তো এটা সবার ক্ষেত্রে যে ব্রেকআপ হবে সেটা না, কারো ক্ষেত্রে হয়তো যে সোলমেট হতে পারে, কারো ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে? তো আপনি নিজেকে ফ্রি করুন, ফ্রি ইয়োরসেলফ, বুঝুন যেটা ঈশ্বরের গাইডেন্স নেন, সব থেকে বেটার সেটাই হবে। ঈশ্বরের শরণাপন্ন থাকুন, দেখুন কি ফিলিংস আসছে। যে মন্ত্র চ্যান্টিং বলুন বা যে যে প্রসেসে আছেন, যে ধর্মেই থাকুন না কেন, যেভাবে ঈশ্বরকে যে মন্ত্রে বা যে শব্দে প্রার্থনা করুন, সেই প্রার্থনা চালিয়ে যান।
এবং কি হলো হচ্ছে লাভ ইউর সেলফ ফার্স্ট, নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন, সেটাই নিজেকে ক্ষমা করতে শিখুন, এটাই। তারপর একটা সুযোগ নিন। থ্যাংকস ফর ওয়াচিং।